الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم صل على سيدنا আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন, কোরআনের জন্য কবুল করুন। এই কোরআনটাকে আপনারা ভালোবাসেন তো? এই কিতাবটার বিরুদ্ধে যদি কেউ কথা বলে আপনাকে তাকে গ্রহণ করবেন? এই কিতাবের একটা অক্ষর যদি কেউ বাদ দিতে বলে আপনাকে সেটা শুনবেন? বাংলাদেশে কিছু উল্লুক পয়দা হয় প্রতি সরকারের আমলে। এখন টেলিভিশনে কিছু বসে বসে বলছে ইসলামের এটা বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে। ইসলামটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। কেউ যদি বলে একটা অক্ষর বাদ দিতে হবে, বাংলাদেশ থেকে তার নাগরিকত্ব ক্যান্সেল করে গর্দান দিয়ে বের করে দিতে হবে। ঠিক কিনা বলেন? আমরা এই কোরআনের প্রতি অক্ষর ধরে জীবিত থাকতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই। রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। কথাকার কোন ছেলে চামুন্ডা আল্লাহর কোরআন বাদ দিতে চায় তো আল্লাহর আকাশের নিচের থেকে সরে যাও। কার হুকুম? কার হুকুম? আল্লাহ বলেছেন আমার আইন কানুন যদি ভালো না লাগে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء
আয়াতি রাব্বিকুমা তুকাল্লিবান। কার কথা? হে মানুষ আর জিনেরা, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এন্ড হিউম্যান বিং, ইফ ইউ আর ক্যাপেবল টু গেট রিড অফ মাই টেরিটরি, জাস্ট গেট অফ। হে মানুষ আর জিনেরা, আমার আকাশ সীমা ছেড়ে বেরিয়ে যাও, আমার জমিন সীমা ছেড়ে বেরিয়ে যাও। কে বলছেন? ফানফুযু, বেরিয়ে যা। কি দয়ার সাগর, যাবি কোথায়? কোথায় যাবি? আমি তো আকাশ জমিন দিয়ে তোকে প্যাকেট করে রেখেছি। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমার ক্ষমতা ছেড়ে যাবি কোথায়? কোথায় যাবি? সেজন্য আমাকে রব মানতে হবে, তোর আমার ইসলাম মানতে হবে, আমার কোরআন মানতে হবে। আল্লাহু আকবার। সূরা নিসা, সূরা রেজাল আসেনি? কথা কর আছে কোন পারায়? কত বড় কোরআনের একজন মুহাদ্দিস বসে আছে। সূরা নিসা আছে, সূরা রেজাল আসেনি? নাই। নিসার উল্টাটা কি? রেজাল। আর রেজাল কাওয়ামুনা আলা, দেখেন রেজালের শক্তি বেশি, যেন রেজাল্ট আগে আনছেন। কাওয়াম, এগুলো কায়েম করতে পারে। এক বেড়া 4 মহিলা, এক বেড়া সমান কয় মহিলা? কে দিয়েছেন? এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন মহিলার নামে সূরা মহিলা নাযিল করেছেন। আর সেই সূরার প্রথম আয়াতে বলেছেন, ইয়া, পড়েন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। সুবহান আল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় মেয়েরা আছে তত জায়গায় তাকওয়ার আয়াত বেশি না কম? বিয়ের আসলে তাকওয়ার আয়াত সবচেয়ে বেশি না কম? সবচেয়ে বেশি পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তাকওয়ার লঙ্ঘন সবচেয়ে বেশি হয় মেয়েদের সাথে। আমাদের এলাকাতে মেয়ে আছে না নাই? বেশি না কম? পর্দা বেশি না পর্দা ছাড়া বেশি? সামনে মেয়ে পড়লে কি করবেন? একবার দেখা তো জায়েজই আছে, ঠিক আছে না? একবার দেখতে আছে, হ্যাঁ একবার দেখতে আছে। আমি এক মুরব্বীরে ধরে জিজ্ঞেস করলাম, বাবা আপনি ভোট দিচ্ছেন কারে? কয় খালেদা জিয়ারে। আমি বললাম কেন? কয় এত সুন্দর বেটি বাংলাদেশে আসেনি। কি বলবেন এখন বলেন? কোন মেয়ের দিকে তাকালে চোখের জিনা আছে না নাই? আর নিজের বিবির দিকে তাকালে সওয়াব আছে না নাই? নিজের বিবির হাত ধরবেন, হাতের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। কারণ এই প্রয়োজনটা আপনাকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ চান সব কাজ দিয়ে যেন আপনি আল্লাহর ইবাদত করেন। আপনার কোন কাজ যেন ইবাদতের বাহিরে চলে না যায়, সেটাই দেখতে চান কে? সেজন্য আল্লাহ বলছেন, ও গোলাম, সবকিছুর মধ্যে একটা জিনিস ফলো করবা, একজনের সন্তুষ্টি। তিনি কে? একটা সত্তা থেকে তোমাদেরকে বানিয়েছেন, মিন নাফসিন ওয়াহিদা। সকল নফসগুলো ওয়াহিদা, ওয়াহিদের সানি হয়, কিন্তু আল্লাহ হলেন আহাদ। আল্লাহ কি? আহাদের কোন সানি নাই। আল্লাহু আকবার। আল্লাহ হলেন একক। আল্লাহ কি? একক, অ্যাবসলিউট, লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু, আল্লাযী লা জাওফা লাহু, যার মধ্যে কোনো শূন্যতা নাই। ওয়াস সামাদ, সারা পৃথিবী তার কাছে মুখাপেক্ষী, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন। সারা পৃথিবীর নিচে, তিনি কোথায়? সবার উপরে যিনি, তিনার নাম কি? সেই আল্লাহকে যারা বেশি ডাকে তাদেরকে উপরে তুলে দেন কে? একজন কালো মানুষ, খুব সুন্দর তার চেহারা নয়, খুব বেশি নামি দামি পরিবারের সন্তান নয়, কিন্তু তিনি আল্লাহকে বেশি ডেকেছেন। আল্লাহর আরশের মধ্যে তার নামটা কবুল হয়ে গেছে। কি নাম? দেখছেন? বেশি বলে দেই, কি নাম? ওই বেলালের সাথে আল্লাহ আমাদের এই বেলালকে কবুল করুন। একটা নিশ্চয়ই ওর আব্বা বেলালকে ভালোবাসতেন রাদিয়াল্লাহু আনহু। আর ভালোবাসার মানুষই তো বেলাল।
যাকে আল্লাহ ভালোবাসে তাকে দুনিয়া ফেলবে কিভাবে? আর যাকে আল্লাহ ভালোবাসে না, সারা পৃথিবীর প্রেসিডেন্ট হলেও তাকে কুত্তার দামও দেয় না মানুষ। ঠিক কিনা বলেন? ফেরাউন্নার নামে কেউ কিছু পড়ে? কি পড়ে? আমি কি কইলাম? ফেরাউন্না। আর সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, নমরুদ, কি কইবেন? কারুন, গৌর গোবিন্দ, পৃথ্বীরাজ, মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, আবু জেহেল, জহিল্লা। জহিল্লার বাড়িতে পায়খানা গাছ আছে না নাই? আজ্ঞান দিয়া। বাংলাদেশের এক নোয়াখালীর এক হাজি আবু জেহেলের পায়খানার থেকে বেরিয়েছে। তো মিশরি লোকেরা জিম বলতে পারে না, ওরা বলে জিমেরে গাইন বলে। গাইন জিমেরে কি বলে? হাজিরে বলে হাগি। হাজিরে বলে কি? তো নোয়াখালীর লোক পায়খানা থেকে বেরোছে, হ্যাঁ চিন্তা করছে কি আমি বাইরেছি তো এই কাম করে আবার এটার কথা কয়। ভাষার কি প্যাঁচ দেখছে। আল্লাহ এমন নেয়ামত বাংলাদেশে দিয়েছেন, বাংলাদেশের মানুষের জিহ্বায় সব রকমের ভাষা স্থান পায়। আল্লাহু আকবার। ক্যালকাটার হিন্দু ভাইদের মুখে এরকম ভাষার বৈচিত্র্য নেই। তিনারা ইংলিশ বললে বোঝা যায় ক্যালকাটা থেকে গিয়েছেন, কিন্তু বাংলাদেশের কেউ যদি ইংলিশ বলে, ইংলিশেরা বুঝে না এর বাড়ি কোথায়। বাংলাদেশে আল্লাহর রহমত বেশি না কম? সব জায়গাতে আল্লাহর রহমত আছে না নাই? আপনাদের এখানে বেশি না কম? বেশি। সবচেয়ে বড় রহমত, যে রহমতের উপর বাংলাদেশ এখন 1000 কোটি টাকা সেভ করছে, সেই রহমতটার মালিক হলেন আপনারা। আলহামদুলিল্লাহ বলেন। গ্যাস কি? গ্যাস। কিন্তু বাংলাদেশ হলো সবচেয়ে অকৃতজ্ঞ দেশ। এখানে ক্ষমতায় যেগুলো আসছে এগুলো হলো সবচেয়ে অকৃতজ্ঞ। যেই জিরা থেকে গ্যাস তুলেছি সেই জিরার কোনো মানুষকে গ্যাস দেয়নি। কত বড় নিমক হারাম। ঠিক কিনা বলেন? সৌদি আরবের নিয়ম হলো যে এলাকায় তেলের খনি পাওয়া যায় তাদেরকে অর্ধেক দামে, অর্ধেকের চেয়ে কম দামে তাদেরকে তেল দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের কুমিল্লাতে কোনো গ্যাস, ব্রাহ্মণবাড়িয়াতে কোনো গ্যাস, তিতাস গ্যাসের বাড়ি কই? বাখরাবাদ কই? আর অন্তত 10টা গ্যাস তৈরি হয়ে আছে। আল্লাহু আকবার। তার মানে এই এলাকার লোক বেশি জিকির করে কার? এই যে বিভিন্ন মানুষের পিছনে দৌড়ায় কার? ভালোবাসার জন্য। অনেক সরল মানুষের ভিতরে আছে না নাই? অনেক সরল, বুঝে না, মনে করে যে এই লোকটা খুব আল্লাহ হবে, তার পিছনে আমি একটু যাই, আমারও আল্লাহ কবুল করবেন। আল্লাহ লোকের চিহ্ন হলো 2টি। জোরে বলেন কয়টি? ঈমান আনবে কার উপর? আর ভয় করবে কাকে? যে আল্লাহকে ভয় করবে সে কখনো উলঙ্গ হতে, যে আল্লাহকে ভয় করবে সে কখনো মিথ্যুক হতে, যে আল্লাহকে ভয় করবে সে কখনো পাগল হতে, যে আল্লাহকে ভয় করবে সে কখনো বেনামাজি হতে, সে কখনো শিরক করতে পারে না। কেউ ফিরে না খানি হতে। কি করবেন? কি করবেন? কার দরবার? একটা দরবার থেকে খালি হয় না কখনো কেউ। সে দরবারের নাম কি? আল্লাহর দরবারে হাত তুলতে রাজি আছেন তো? কখন তুললে তিনি বেশি খুশি হন বলেন তো? আচ্ছা বলেন, একজন মানুষের সাথে 20 জন লোক দেখা করতে আসছে, আর একজন লোক এক সময় দেখা করতে আসছে, গুরুত্ব বেশি হবে কার? 20 জনকে 20 রকমের সময় দিতে হবে, কিন্তু যখন একজন একাকী আসেন তার গুরুত্ব বেশি না কম? যখন সবাই ঘুমায় তখন যদি আপনি আল্লাহকে ডাকেন ওটার গুরুত্ব বেশি না কম? আল্লাহু আকবার। ওই মজা যদি একবার পেয়ে যেতেন, সারা পৃথিবীর সম্পদ দিলে ওই মজা পাওয়া যাবে না। তাহাজ্জুদের চোখের পানিতে যে মজা আল্লাহ ঢেলে দিয়েছেন, শুধু কাঁদতে পারলেই সফলতা পাওয়া যায়। শুধু দাঁড়িয়ে শুধু কাঁদতে থাকেন, হাত বেঁধে কাঁদতে থাকেন নিজের গুনার জন্য। আল্লাহ বলেছেন ওই চোখগুলো জাহান্নামের আগুন থেকে হারাম করে দেব, ওই চোখের পানি দিয়ে আমি জাহান্নামের আগুন নিভাইয়ে দেব।
সেজন্য বুকে তাকওয়া থাকতে হবে। আল্লাহর হাবিব ইশারা করতেন, আশারা ইলা সাদরি আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। এখানে থাকে তাকওয়া। একজন সাহাবী নামাজে দাঁড়িয়েছেন, হাত দিয়ে দাঁড়িয়ে নাড়ছেন, জামা নাড়ছেন। আল্লাহর হাবিব বললেন, লাউ খাশিয়াত কলবাহু লা খাশিয়াত জাওয়ারিহাহু। তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, হাতের মধ্যেও আল্লাহর ভয় চলে আসতো। ভয় থাকে কোথায়? ভয় পেলে মানুষ ফু দেয় কোথায়? কোথায় ফু দেয়? কোথায় কোথায়? কলজার ভিতরে ফু দেয়, বুকে ফু দেয়। কেন বুকে ফু দেয়? তাকওয়া থাকার জায়গা এটা। আল্লাহু আকবার। আমরা মনে করি যে না, তাকওয়ার জন্য বিশাল জুব্বা লাগবে। হ্যাঁ, তাকওয়ার একটা লেবাস আছে, সুবহানাল্লাহ বলেন। বড় জুব্বার ভিতরে তাকওয়া সুন্দর করে ঢেকে যায়, শরীরের আলমোড়া ঢেকে যায়। বড় জুব্বার ভিতরে মজা বেশি না কম? জোরে বলেন। লুঙ্গি না থাকলেও বড় জুব্বা আছে, সমস্যা আছে কোনো? কথা কন না কেন? মাদ্রাসায় পড়লে ছেলেদেরকে পিটানো হয়, হেফজোখানায় পিটাপিটি বেশি না কম? আমাকে এক ইঞ্জিনিয়ার বললো, হুজুর আমার ছেলেটাকে হেফজোখানায় দিছি, 3 দিনে আমপারা মুখস্থ করছে, এত জেহেন ছেলে। হুজুর কি দোষ? ধরা পড়ে হুজুর এমন পিটাইলো হুজুরের লুঙ্গি খুলে গেল। আমি গেলাম নাউজুবিল্লাহ। কয় না, কোন সুবহানাল্লাহ। কেন? কয় লুঙ্গি খুললেও পাঞ্জাবি লম্বার কারণে কিছুই হয় না। আরে বুঝলেন না, মজাটা বুঝলেন না। কয় হুজুররা কাপড় অপচয় করে। হুজুররা একটা পাঞ্জাবি বানায় 10 বছর পরে, নিজে পরে ছেলেরে কয়ে যায় তুইও পরিস, তোর নাতিরও দিস। কোনো ক্ষয় নাই তো। আমার ঘরে এক হুজুর আসলেন, প্রায় একটা পাঞ্জাবি গায়ে দিয়ে আসছেন। তো ওনার বেগমকে নিয়ে আসলেন, দেখলাম ওই পাঞ্জাবি ওনার বেগমের গায়ে। কইলাম কি ব্যাপার? কয় হুজুর ব্যাগটা বানালে আমিও পরে উনিও পরে। উনি পয়লা ওটার উপরে শুধু ওড়না লাগায়, বস বরকত হয়ে যায়। কি বরকত? আলহামদুলিল্লাহ কইবেন না? আল্লাহ বলছেন, ও মানুষেরা, মানুষের ভিতরে বুশের বাচ্চা বুশ আছে না নাই? যেই উপদেশটা আমাদের খাদ্যের দাম বাড়াইছে, হে আছে না না? যারা শপথ করছে হেরা আছে না না? আবার নতুন করে কবে শপথ হয় আল্লাহ জানে। কারণ বাংলাদেশে যেটা শুরু হয় সেটা আর বন্ধ হয় না। পদত্যাগ শুরু হইলে পদত্যাগ চলতেই থাকে, ঠিক কিনা? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত পদত্যাগ। পদত্যাগ গ্রুপ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, ও মানব সকল, ও হিউম্যান বিং, ইত্তাকু রাব্বাকুম, ফিয়ার ইউর লর্ড, তোমার রবকে তুমি ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি একটি সত্তা থেকে, একজন থেকেই তোমাদেরকে বানিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লে কয় পারার সওয়াব? 3 পারার সওয়াব। সূরা ইখলাস একবার পড়লে কয় পারার সওয়াব? আর 10 পারায় কত আয়াত হয় বলেন তো? 2221 আয়াত। 6666 যদি ধরি, 2221 আয়াত। এখন অক্ষরগুলো হিসাব করেন, প্রতি অক্ষরে সওয়াব আছে না নাই? তাহলে কুল হুয়াল্লাহ একবার পড়লে কত সওয়াব আল্লাহ দিবেন? সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ার জিকির সব একসাথ করলেও কুল হুয়াল্লাহ সমান হতে, কারণ হায়াত কম, আমল করতে হবে অনেক বেশি। মুসা আলাইহিস সালামের যুগের লোকেরা অনেক হায়াত পেত, কিন্তু আমাদের মতো এত আমল করে যেতে পারে নাই। মুসা আলাইহিস সালামের কাছে একদিন এক বৃদ্ধ মা এসে বলছেন, ইয়া মুসা উদউনি লিবনি সগীর, আমার ছোট্ট ছেলেটার জন্য আপনি একটু দোয়া করেন। মা বিকা ইবনে সগীর, আপনার ছোট্ট ছেলেটার কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড টু হিম? কি হয়েছে? ওর বয়স 80 বছর, ওর যেন আল্লাহ হায়াত বাড়ায়া দেয়, একটু দোয়া করেন। মুসা আলাইহিস সালাম হাসতেছেন। কয় হাসেন কেন? কয় মা, আপনার ছোট ছেলের বয়স 80, আপনি দোয়া চেতে এসেছেন। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের গড় বয়স হবে মাত্র 40 বছর। বুড়ি জিজ্ঞেস করলেন, আহম ইয়াসনাউল আল বাইত, তারা কি বাড়িঘর বানাবে না রাস্তায় পড়ে থাকবে? কারণ 40 বছর বয়সে তো তারা হাত পানো পড়তো না। ছোট ছেলের বয়স কত? কি খুশি হয়েছে বলা মিলছে, ওগুলো মিলছে। লুঙ্গি খুইলা এই যে গরম কালাইতেছে, সমানে পানিতে ডুবাইবে, আছে না নাই?
বাপে পোলা টোকায় পায় না, কিরে পোলা গেলে কই, এরপরে লুঙ্গি দেখে কই তো ওই যে সলিমার লুঙ্গি, লোক ওই যে লুঙ্গি। আরে আমার নবী কিন্তু কখনো কাপড় খুলেন নেই। আমার ভাইরা, এটা মনে রাখতে হবে, যে নবীকে ভালোবাসি, যে নবীর নামে দুরূদ পড়ি, সেই নবী কখনো কাপড় খোলেন নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলতেন, অন্য শিশুরা ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, বিশ্ব নবীকে কখনো ক্ষুধার যন্ত্রণা আমি কাঁদতে দেখি নেই। যখনই কেঁদে উঠতেন, লজ্জাস্থান থেকে কাপড় সরে গেলে কেঁদে উঠতেন, ওটা ঢেকে দিলেই কান্না বন্ধ হয়ে যেত। সেই নবীর রাহমা বলতেন, আল হায়া ওয়াল ঈমান কারিনান, হায়া শরম ঈমান একটি আরেকটির সহোদর ভাই, একটি ছাড়া আরেকটি বাঁচতে পারে না। মাল্লা হায়া লাহু লা ঈমান লাহু, যার হায়া শরম নাই তার মধ্যে ঈমান নাই। সেজন্য হুকুম মানব কার? ভয় করব কাকে? সবখানে আল্লাহর ভয় আছে না নাই? খাওয়ার ভিতরে আছে না নাই? ঘরের ভিতরে আছে না নাই? ক্ষমতায় বসলে আছে না নাই? সবচেয়ে বেশি ভয় কোথায় করতে হবে বলেন তো? সবচেয়ে বেশি ভয় কোথায় করবেন? কোথায়? সবখানে। সুবহানাল্লাহ। বিশেষ করে সবচেয়ে বেশি ভয় করবেন বিবির কাছে যাওয়ার সময়, যেন কোনো লঙ্ঘন না হয়। কারণ মেয়েদের সাথে তাকওয়ার লঙ্ঘন বেশি হয় না কম? বিবির সাথেও বেশি হয় না কম? সব মানুষের সাথে ভালো কথা, কিন্তু বিবির সাথে দুর্ব্যবহার করে এরকম মানুষের সংখ্যা বেশি না কম? বিবির একটু ভালো নামে ডাকে না, ওই ওই কই, ওই কই, পরে গিয়ে ডাকতেছে ওই কই। আহা, আমি এগুলি তো বাস্তবতা দেখে দেখে বলতেছি। আমার লন্ডনে এক বাসা আমাকে দাওয়াত করেছে, মুসলমানদের বাসা। তো বিবি শুয়ে রয়েছে, স্বামীরে ডাকতেছে কিরে এরকম করে কেন? আমরা গেলাম মেহমান, ও শোয়া, ও শুয়ে বলতেছে হোয়াট ডিড ইউ কুক ফর ইউর গেস্ট? মেহমানের জন্য রানসত কি? জামাইরে জিগা বই। আমি বললাম হু ইজ গোয়িং টু কুক ফর আস? আমাদের জন্য রানবে কে? জামাই বলতেছে হুজুর আমাদের ঘরের মধ্যে ইসলামী কায়দা চলতেছে। আমি বললাম কি কায়দা? কয় 3 দিন আমি রাঁধি, 3 দিন হ্যাঁ রাঁধে, আর একদিন দুইজনে মিলে একসাথে রাঁধি। আজকে আমার রান্নার কথা, আমি পেলাম আমার খাওয়া হয়ে গেছে। ভাই শুন, তুই বাংলাদেশে যাবি, বাংলাদেশে গিয়ে একটা দিনদার মেয়ে বিয়ে করবি, সারা বছর তোকে ওই মেয়েটারে দেখাবে। আমার দেশের মেয়েদের মতো এত ধৈর্যশীল মেয়ে সারা দুনিয়ার কোথাও নাই। কথা কন না কেন? কোথাও নাই। ছেলে হয়েছে, ছেলেকে রেখে চলে যাচ্ছে মেয়ে। কিন্তু আমার দেশের একটা ছেলে যখন হয়, সারা জীবন মা কষ্ট করে ওই ছেলেটাকে ছেড়ে যায় না। যৌবন বয়সে তার স্বামী হারিয়ে যায়, এরকম অসংখ্য ঘটনা আছে না নাই? আমার নবীও সুসংবাদ দিয়েছেন, কোন মেয়ে যদি একটা ছেলেকে বুকে ধারণ করে, ওই স্বামী মারা গেছে যৌবন বয়সে, আর যদি অন্য বন্ধনে আবদ্ধ না হয়, ওই ছেলের লালন পালনের কারণে, ওই কোরবানের কারণে ওই মহিলাকে আল্লাহ জান্নাত দান করে দিবে। আবার আল্লাহর হাবিব বললেন, 3টি সন্তান যেই পিতামাতা হারিয়েছে আর ধৈর্য ধারণ করেছে, আল্লাহ বলেন যখনই কোনো সন্তান মারা যায়, আল্লাহ ফেরেশতা পাঠান, বলেন আমার গোলামের হৃদয়ের টুকরা তোমরা ছিনিয়ে নিয়েছো, মারা গেছে, এখন গোলামের অবস্থা কি? ফেরেশতারা নোটিশ করে, আল্লাহ আপনি নিয়েছেন, আপনার উপর আপনার গোলাম অসন্তুষ্ট নয়, কিন্তু হৃদয়ের কষ্টের কারণে চোখ দিয়ে পানি ঝরছে আর মুখে পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন ফেরেশতারা এই গোলামের জন্য জান্নাতে একটা ঘর বানাও, ঘরটার নাম রেখে দাও বাইতুল হামদ। ওই ঘরের নাম রাখো প্রশংসার ঘর। সেই ঘরে একমাত্র তাকে আল্লাহ দিবেন, আর কাউকে দিবেন না। সেজন্য সূরা ইখলাস সুযোগ পেলেই পড়বেন, বরকত ঢেলে দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। সূরা ইখলাসের ভিতরে তাওহীদের কথা, ইখলাসের কথা আছে না নাই? আল্লাহ বলছেন আমার সব কিছুতে ইখলাস, ওয়াননেস। আল্লাহু আকবার। আমরা দুনিয়াতে এসেছি কয়জন থেকে? একজন। আদমকে বানিয়েছেন, আদমের পাজর থেকে বানিয়েছেন হাওয়াকে। কাকে বানিয়েছেন? হাওয়াকে। আবার আল্লাহ বলছেন শুনো, ওয়াখালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার জোড়াকে আমি বানিয়েছি, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা,
এরপরে সারা দুনিয়া ভর্তি করে পুরুষ দিয়েছি, মহিলা দিয়েছি। সন্তান বেশি হলে খুশি না বেজার? রোজ সরকার খুশি না বেজার? আমেরিকার জানোয়াররা খুশি না বেজার? তাদের স্লোগান হলো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ। এখন বলতেছে একটা হলেই অতিষ্ঠ, কয়দিন পরে কইবে না হইলেই অতিষ্ঠ। অথচ সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ভাইয়ের নবুয়ত দাবি করেছেন, কাই নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইকে নবী বানায়া দেন যাতে আপনার প্রশংসা বেশি করতে পারি, আপনার জিকির বেশি করতে পারি। সন্তান বেশি হলে জিকির হবে কার? আমার ঘরে যদি 10টা সন্তান আসে, 10টা সন্তানের মুখে জিকির থাকবে কার? তাকওয়ার 3টি বাড়ি দিলেন আল্লাহ। কয়টি? 3টি। একটি বাড়িতে সব মানুষ যেতে পারবে, আরেকটি বাড়িতে শুধু মুমিন যেতে পারবে, আরেকটি বাড়িতে শুধু জান্নাতীরা যেতে পারবে। আমাদের 3টা বাড়ি আছে না নাই? কথা বলেন। প্রথম বাড়িটা হলো বাপের বাড়ি, সব ছেলেদের সমান অধিকার আছে না নাই? মেয়েদের সমান অধিকার আছে না নাই? দ্বিতীয়টা হলো নানার বাড়ি। কার বাড়ি? নানার বাড়ি। নানার বাড়িতে মায়ের অধিকার বেশি না বাপের বেশি? কার বেশি? বাপ গেলেও কবে যে বউ কই, আমগো মেয়ে কই। ছেলেরা গেলে কেব তোগো তোগো কে কই না। এরপরে 3য় বাড়ি হলো কি বাড়ি? কি বাড়ি? কবর। এখনই কবরে যেতে চায়, বিয়ে করা লাগবে না। প্রথম হলো বাপের বাড়ি, দ্বিতীয় নানার বাড়ি, তৃতীয় কার বাড়ি? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি হলো জামাইয়ের জন্য খাস, ঠিক কিনা? জামাই ছাড়া যেমন মাহফুজের শ্বশুর বাড়িতে যদি ছোট ভাই যায় তবু জামাই কই, তুই আইসত কেন? জামাই থাকলে গেলে কোনো অসুবিধা নাই। ঠিক জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি রেখেছেন, সেই বাড়িতে যাওয়ার জন্য কি লাগবে? কি লাগবে? তাকওয়া লাগবে। 3টা বাড়ি তাকওয়ার। কয়টা? প্রথমটা আল্লাহ বলছেন সবার জন্য, পড়েন পড়েন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষেরা, মানুষের মধ্যে সবাই আছে না নাই? উবুদু রাব্বাকুম, ইউ মাস্ট ওয়ার্শিপ দ্য লর্ড because he has created you and he has created your forefather. Perhaps you will get the Allah fearing. আল্লাহকে আল্লাহর ইবাদত করো মানুষেরা, কারণ আল্লাহ তোমাকে বানিয়েছেন, তোমার বাপকে বানিয়েছেন, দাদাকে বানিয়েছেন। আল্লাহু আকবার। দলিল ছাড়া আমার আল্লাহ কোনো কথা বলেন না। মানুষকে বলেছেন আমার নামে পড়ো, কারণ আমাদেরকে বানিয়েছেন কে? যেই মুখ দিয়ে পড়বেন মুখটা কার? মুখটা দিয়েছেন কে? মুখে দাঁত দিয়েছেন কে? আবার ববকের দেয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আপনাদের জাতীয় কবি কিনা, সেই কবিও আপনারা কুমিল্লাতে বানছেন। আপনারা যে কত বরকতের। কুমিল্লার গোমতীর তীরে নজরুলের প্রথম বিবাহের স্থান, এবং কুমিল্লার এই নার্গিস হল তার জীবনের সব প্রেমের উৎপত্তি। কুমিল্লার মানুষ সুন্দর বেশি না অসুন্দর বেশি? কোন নিজেরা নিজেদেরকে চিনি না। সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। ধানের শহর, প্রাণের শহর কুমিল্লা। কুমিল্লা কুমিল্লা ধানও আছে, প্রাণও আছে। এই নজরুলকে বোবা বানিয়ে দিলেন কে? কথা বলেন। কত সুন্দর সুন্দর ইসলামী কবিতা তার কাছে আছে না নাই? কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছে জ্ঞাতি, আমরা সেই সে জাতি। আলহামদুলিল্লাহ বলেন।
কারণ বয়স যখন 60-এর উপরে চলে যাবে অনেক আশা থাকবে কিন্তু পূরণ করা সম্ভব হবে না। আল্লাহর হাবিব বলেছেন এখন যদি যত বেশি বাড়াবেন ওই আমলগুলো বয়সের কারণে যদি না করতে পারেন এই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। এই জন্য এখন আমল করার শ্রেষ্ঠ সময়। আমল করার কি সময়? বেশি করে আমল করেন। বেহুদা কথা বলে জবান নষ্ট করে দিয়েন না, ফালতু জিনিস শুনে জবান নষ্ট করে মোবাইলের ভিতরে পয়সা দিয়ে রিঙ্গার টোনা নাই। মরার কুকিলে কি খুশি হয়েছে দেখছেন? মরার কুকিলে উদ্দেশ্যী বানাইছে। মরা কুকিল মরা হলে তোর উদ্দেশ্যী বানালো কেমন? তোর ঘুম ওটা কুকিলই তো মরা, তোর ঘুম ভাঙালো কেমনে মরা কুকিল? অশ্লীল অশ্রাব্য কথা আমার মোবাইলে আমি ঢুকাবো না। আমার মোবাইলে আমি কোরআনের আয়াত ঢুকাবো। যে একটা অক্ষর শুনবে সে 10টা নেকি পাবে, ওই নাকি আমার আমলনামায় আসবে। আরো আসছে কোন সুবহানাল্লাহ। আমি দোয়া ঢুকাবো, ওকে আল্লাহ মাফ করবেন, আমাকেও মাফ করবেন, ঠিক কিনা? কারণ আমাদের যত দোয়া আছে সব শিখিয়ে দিয়েছেন কে? কারণ আমাদের বাবা যখন জান্নাত থেকে এসেছেন দোয়াটাকে সাথে করেই নিয়ে আমাদের জন্য এসেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওই ঘর শ্রেষ্ঠ ঘর যে ঘরে স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়ে। স্বামী স্ত্রীকে নামাজের জন্য জাগায়, স্ত্রী স্বামীকে নামাজের জন্য জাগায়। মুখে তুলে স্ত্রীকে খাওয়া দিবেন। আবার আজকে গিয়ে ডাকে না এদিকে বিবিকে আজকে কোনটা লয়ে আইছে কে জানি, এরকম ডাকাইতে আসে না নাই? আহা, সালাম দিবেন আগে। আল্লাহর হাবিবের সুন্নাত, টুপি যিনি মাথায় দিলেন তিনি আগে সালাম দিবেন। কারণ আপনি বিশ্বনবীর সুন্নাত ধারণ করেছেন, আপনার আগে সালাম দেওয়া উচিত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ সালাম দিতে পারে নাই। আর আগে সালাম দিলে যে আগে সালাম দেয় আল্লাহ তাকে অহংকার মুক্ত করে দেন। এত ছোট্ট আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের 4টা ফর্মুলা দিলেন। মদিনার প্রথম খুতবায় বললেন, জান্নাতে যারা যেতে চাও শুনো, ইফশাউস সালাম, আতিআমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। কি সুন্দর কথা বললেন আমার নবী। এত সুন্দর কথা বলতেন, নবী না জানি কত সুন্দর ছিলেন। আবার যে আল্লাহর কথা এত সুন্দর, সে আল্লাহ না জানি কত সুন্দর। যেখানে যেটা দরকার সেখানে সেটা আছে না নাই? লাউ গাছে বড় লাউ, আবার বট গাছে ছোট কি ছোট গোড়া। এক বেকুব আমি না মায়ের কোলে চাঁদ দোলে রে, কে এলো রে মরুয়ারো রে, আমি না মায়ের কোলে চাঁদ দোলে রে, কে এলো রে মরুয়ারো রে, আমি না মায়ের কোলে চাঁদ দোলে রে। আধারে আলোর বাতি নেমে এলো রে, আধারে আলোর বাতি নেমে এলো রে, এলো রে মরুয়ারো রে, আমি না মায়ের কোলে চাঁদ দোলে রে, এলো রে মরুয়ারো রে, আমি না মায়ের কোলে চাঁদ দোলে রে। কার আগমনে ধরা হলো সুন্দর, কার বাণী শুনে সবে হলো সুন্দর, কার আগমনে ধরা হলো সুন্দর, কার বাণী শুনে সবে হলো সুন্দর, কার আগমনে ধরা হলো সুন্দর, কার বাণী শুনে সবে হলো সুন্দর, কার প্রেমে লাহি গড়লো এ ধরা, কার ডাকি সব লোক এক হলো রে, এলো রে মরুয়ারো রে, আমি না মায়ের কোলে চাঁদ দোলে রে, এলো রে মরুয়ারো রে, আমি না মায়ের কোলে চাঁদ দোলে রে। আধারে আলোর বাতি নেমে এলো রে, আধারে আলোর বাতি নেমে এলো রে, এলো রে মরুয়ারো রে, আমি না মায়ের কোলে চাঁদ দোলে রে।
মরুয়া রবে আমিনা মায়ের কোলে চাঁদ দোলে রে কার ডাকে উঁচু নিচু হলো যে সমান কার ডাকে ঘুচে গেল সব ব্যবধান কার ডাকে উঁচু নিচু হলো যে সমান কার ডাকে ঘুচে গেল সব ব্যবধান কার ডাকে উঁচু নিচু হলো যে সমান কার ডাকে ঘুচে গেল সব ব্যবধান কাকে পেলে পাওয়া যাবে আল্লাহকে কার সুপারিশে পার হব হাসরে এলো রে মরুয়া রবে আমিনা মায়ের কোলে চাঁদ দোলে রে এলো রে মরুয়া রবে আমিনা মায়ের কোলে চাঁদ দোলে রে আধারে আলোর বাতি নেমে এলো রে আধারে আলোর বাতি নেমে এলো রে এলো রে মরুয়া রবে আমিনা মায়ের কোলে চাঁদ দোলে রে এলো রে মরুয়া রবে আমিনা মায়ের কোলে চাঁদ দোলে রে এলো রে মরুয়া রবে আমিনা মায়ের কোলে চাঁদ দোলে রে এলো রে মরুয়া রবে আমিনা মায়ের কোলে চাঁদ দোলে রে শুয়া কয় আল্লাহ তো অঙ্কে খুব কাঁচা নাউজুবিল্লাহ করবেন না পাশে আল্লাহর একজন ওলি ছিলেন কয় এই বেকুব কি কস ক যা কইছি তো কইছি ক কি কইছ ক কইছি শুনছো না এত মোটা গাছের দুর্ফল আর এই সিয়ন লতির মধ্যে এত বড় কটের পাবি হইয়া থাকে দক্ষিণ থেকে বাতাস এসে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ নাকের উপরে পড়ছে গোড়া একটা উঠা কয় আল্লাহ তুমিও ঠিক হিসাব ঠিক কি রে কি বুঝছ কয় বুঝছি কি কয় এই মোটা গাছে যদি এত মোটা ফল হইতো আমার মতো কলিমত দিয়ে এসে এখানে বিশ্রাম নিতে পারতো না বাতাসে ফল পড়লে আমিও শেষ আমার নাকও শেষ আমরা গোলামেরা যেন বিশ্রাম নিতে পারি এই বিরাট ডালের নিচে সেই জন্য গোটাগুলোকে আল্লাহ ছোট করে দিয়েছে হাজার গোটা পড়লে একজনের কোনো অসুবিধা হবে না আর লাউয়ের ওই গাছের নিচে কেউ রেস্ট নিতে যায় না সেজন্য লাউয়ের পেটের নিচে এত বড় বড় লাউ দিয়ে দিয়েছে আরো আস্তে কম সুবহানাল্লাহ 2 নাম্বার প্রশ্ন করবেন প্রথম জীবন সম্পর্কে তারপরে যৌবন তারপরে মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু কোত্থেকে কামাই করেছো কোথায় খরচ করেছো জবাব দিবেন কে দুদুকের জবাব আর কি দুদুক চেষ্টা করেছে কিন্তু সবাইকে ধরতে পারে নাই যা ধরছে তার 1000 গুণ এখনো বিক্রি আছে না নয় কয়টা ধরবো ধরতে ধরতে বেচারাকে হয়াতো শেষ ঠিক কি না হয়াতো আল্লাহ বলেছেন এমন দুদুক সাথে দিয়ে দিয়েছি তোর হাত তোর বিরুদ্ধে কথা বলবে তোর এই হাত বলবে ব্রাহ্মণবাড়িয়া কোন নেতার ইশারায় হাফেজের বুকে তুই গুলি চালিয়েছিস তোর এই হাত কথা বলবে কোরআনের আইনের বিরুদ্ধে কিভাবে তুই ওয়াল রাইটিং করেছিস তোর এই হাত কথা বলবে কোরআনের পথের প্রতীকদেরকে তুই কিভাবে পিটিয়ে মেরেছিস তোর এই হাত বলবে কোন মেয়ের গায়ে তুই হাত দিয়েছিস তোর এই হাত বলবে কার জমির আইল ঠেলেছিস কোন মুরব্বির সাথে বেয়াদবি করেছিস সেই হাত বলে দিবে চিৎকার করে বলবে মানে হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা এটা কেমন আশ্চর্যজনিত কিতাব ছোটখাটো কোনো গুনাহ এখান থেকে বাদ পড়ে নাই ভাগার কোনো জায়গা থাকবে না এখন ভেগে যাও আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে ভাগা তো দূরের কথা অনুপস্থিত থাকার ক্ষমতা কারো ওয়া হুম আনহা বিগাইবিন এরপরে প্রশ্ন করবেন যে এলেম অর্জন করেছো এলেম দিয়ে কতটুকু আমল করেছো পর্দা মানবো আমার বোনদেরকে পর্দায় রাখবো মাদেরকে পর্দায় রাখবো মেয়েদের হক মেয়েদেরকে দেবো ছেলেদের হক ছেলেদেরকে বহু লোক আছেন বহু মুরব্বী কয় মা তোর জন্য দোয়া করলাম তোর সম্পদটা তোর বাইরে দিয়ে দিলাম আছে না নাই এই অধিকার তোমাকে দিয়েছে কে
মেয়ের অধিকার বাপের সম্পত্তিতে কে দিয়েছেন? আপনি মেয়েকে দিবেন 1 ভাগ আর ছেলেকে দিবেন 2 ভাগ। হ্যাঁ, মেয়ে যদি বলে আমি আমার ভাগটা আমার ভাইকে দিয়ে দিলাম, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে সঠিকভাবে বন্টন করে দিতে হবে, তা না হলে আপনাকে জালিমের কাতারে দাঁড়াতে হবে কিয়ামতের ময়দানে। বিয়ে করেন অনেকগুলো, সমস্যা নেই। فانكحوا ما طاب لكم مثنى وثلاثا ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة। 2টা করো, 3টা করো, 4টা করো, কিন্তু ইনসাফ করতে না পারলে কয়টা? একটা। সরে বলেন একটা। ফুর্তি করবেন, বড় প্রথম বউটা বুড়ো হয়ে গেছে, জোয়ান একটা রেলে হেডের কাছে থাকবে, তোর উপরে আল্লাহ লানত, তিজায়ে কোন মজা লুটনেওয়ালা। তোমার বিবিকে তো বুড়া করেছো তুমি, সেই বিবির সম্পূর্ণ হক আদায় করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার খাদিজা যদি থাকতো আমি দ্বিতীয় বন্ধনে কোনো সময় আবদ্ধ হতাম না। এমন খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাদিজার জীবনে পড়ার তৌফিক দান করুক। আমিন। আমাদের দেশে কোন বেগম রোকেয়ার ইতিহাস পড়া হয়, আরে 10 কোটি বেগম রোকেয়া খাদিজার পায়ের ধুলার সমান হবে না, ঠিক কিনা বলেন? সেই খাদিজার নামও জানে না। সব কাজ কার জন্য করব? নামাজ পড়বো কার জন্য? না, আল্লাহ বলেছেন নামাজ পড়বা রবের জন্য। কার জন্য? ফাসাল্লিলে রব্বিক। এখানেও বললেন ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, কারণ কবরে গেলেই রবের প্রশ্ন আছে না নাই? এজন্য রবের শিক্ষা আমাদের জীবনে বেশি না কম? সবগুলো দোয়ার আগে রব আছে না নাই? শুধু 2টি দোয়ার আগে রব নাই, একটা হলো জানাজার দোয়া, আরেকটা হলো বিশ্ব নবীর জন্য দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি। আরেকটা দোয়া আমরা জানাজায় করি, সেখানেও রব নাই, সেখানে হলো আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ার সব মানুষের জন্য দোয়া আছে না নাই? আমি 1990 সালে যখন ফার্স্ট ইংল্যান্ডে আমার যাওয়া হয়, তো অনেকগুলো চার্চ আছে, তারা মসজিদের মতো করে বসছে, মিম্বার টিম্বার এরকম মসজিদের মতো। আমি চিন্তা করলাম, এত সুন্দর মসজিদ, 2 রাকাত নামাজ পড়ে যায়। মসজিদ দেখলেই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, তাহলে ওই মসজিদ কিয়ামতে আপনার জন্য সুপারিশ করবে। শুধু জুমার দিনের জন্য রেখে দেয়। আমল যত বেশি, জান্নাত আপনার তত কাছে চলে আসবে। শুধু আমল করেন, আরে ছোট্ট জীবন তো, অল্প জীবন, বেশি আমল করতে হবে। আল্লাহর হাবিব কত শর্ট সিলেবাস দিয়েছেন। একদিন রাতে মুসলিম শরীফের বর্ণনা বলেন, সাহাবীরা 100টা 1000 সওয়াব কে করতে পারবা? হাত তোলো। হাত তুললো না। 1000 গুনাহকে maaf করে নিতে পারবা? চুপচাপ সবাই। আল্লাহর হাবিব ছোট্ট একটা আমল দিলেন, বললেন এটা 100 বার পড়বা, 1000 সওয়াব হবে, 1000 গুনাহ আল্লাহ maaf করে দিবে। এই যে যেটা পড়ছেন এটাই, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এটা কার জিকির? এটা কার জিকির? মসজিদে বয়া বয়া এই কাম করে। গত সপ্তাহে টাঙ্গাইল যাচ্ছিলাম আমি, মাগরিবের নামাজের ওয়াক্ত হলো, পথে দাঁড়ানা, তো 5 বৃদ্ধ, মাশাআল্লাহ খুব বয়োবৃদ্ধ, আমি ড্রাইভারটা কইলাম যে একটু আস্তে করতে কো, আমরা নামাজটা পড়ে যাই। ড্রাইভার যখন কি বলছে, চাচা আস্তে, আরো জোরে। 15 মিনিট যদি আপনি 15 মিনিট এমনি এমনি করেন, শরীর কাহিল হবে না? দুর্বল হবে না শরীর? এই 15 মিনিট এমনি করে এখন আমি গেলাম, কি চাচা খুব হয়েছে? বাবা একটু জিকির করলাম। জিকিরের মধ্যে হু হু পাইছেন কই? হু হুটা কাজ জিকির। এজন্য আল্লাহ বলছেন, আল্লাহ ছাড়া আর কোন জিনিসের জিকির আল্লাহর নামের সাথে ঢুকায়ও না। কে নিষেধ করেছেন? কে নিষেধ করেছেন? এটা এসেছে খ্রিস্টানিটি থেকে। দোয়াটা বানাইছে কে? কারণ আমরা তৌহিদ নিয়ে যারা আছি, আমাদের হলো দুনিয়া, দুনিয়ার মালিক আমরা। আল্লাহু আকবার। আমরা দুনিয়ার মালিক, আল্লাহ আমাদের জন্য দুনিয়াটাকে মিরাস হিসেবে দান করেছেন। আল্লাহু আকবার। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন।
যারা বেনামাজি বদকার আল্লাহর জিকির করে না তারা জমিনের ডাকাত, চোর এবং হাইজাকার। এই জমিনের মধ্যে তাদের কোনো অধিকার। আমরা চলে যাব, কিন্তু আমাদের জন্য প্রতি নামাজে দোয়া আছে না নাই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যত নামাজি চলে যাবে সব নামাজের জন্য কিয়ামত পর্যন্ত এই দোয়া আছে না নাই? এই সালামের ব্যবস্থা করেছেন কে? আর আমরা বলি মৃত্যু হলো আমাদের মুমিনের হাদিয়া। এই মৃত্যুর মাধ্যমে আল্লাহর দিদার আমরা লাভ করব। যে আল্লাহর জন্য হাজার রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছি, ফজরের ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়িয়েছি, সেই আল্লাহর দিদার হবে মৃত্যুর পরপরই। সেজন্য মৃত্যু আমাদের জন্য হাদিয়া। আমাদের সবচেয়ে প্রিয়জনকে আমরা দেখব। প্রিয়জনকে জোরে বলেন। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আসল বন্ধুকে আরে কেউ থাকবে না। আবার বলেছেন আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন। তাকওয়া ছাড়া যাদের বন্ধুত্ব হয়েছে তারা কিয়ামতের ময়দানে দুশমনে পরিণত হবে। এখনো দুশমনী আছে না নাই? এক চোর আরেক চোরে ধরায়া দেয়, এক চোর অ্যারেস্ট হলে আরেক চোর দেশ ছেড়ে ভাগে, আছে না নাই? আল্লাহ বলেছেন শুধু তাকওয়ার কারণে যারা বন্ধু হয়েছে কিয়ামতের ময়দানে এদের বন্ধুত্ব আল্লাহ অটুট রেখে দিবে। আমরা যেন সেই দিন এরকম একসাথে বসে আল্লাহর কাছে মাহফিল শুনতে পারি। আমাদেরকে দুনিয়ায় সৌন্দর্য দেন, আখিরাতে সুন্দর করে দেন। দুই সুন্দর দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। জীবন সুন্দর পেলাম কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলাম না, এই সুন্দরের কোনো দাম নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার একটি অর্থ হলো বাঁচা। তাকওয়ার একটি অর্থ কি? ওয়াকিনা, ওয়াকিয়ুন থেকে। ওয়াকিনা আমাদেরকে বাঁচিয়ে দেন জাহান্নামের আযাব থেকে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম আমার কাছে তাকওয়া চাও। বিশ্বনবী তাকওয়া চাইতেন, সিজদার মধ্যে গিয়ে দোয়াটা পড়বেন তো? পড়েন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। সিজদার ভিতরে এই দোয়া করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ আমাকে তাকওয়া দেন, আমাকে তাজকিয়া করার, রেকটিফিকেশনের জন্য সুযোগ দেন, আমার চরিত্রকে আপনি সুন্দর করে দেন। সুবহানাল্লাহ বলেন। পাঁচটা জিনিসের উত্তর দেয়া ছাড়া কিয়ামতের ময়দানে পা নাড়াতে দেয়া হবে না। কি বলছেন? লা ইয়াজালু কদমা বনি আদম, কোন বনি আদমের পা নাড়াতে পারবে না। বুশের বাচ্চা বুশ না, আপনাদের কেয়ারটেকার না, কেউ না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যত লাফাঙ্গাগিরি, ক্ষমতায় গেলে আল্লাহর কথা মনে থাকে না। হ্যাঁ, এটাও আপনাদের কষ্ট হচ্ছে না? আলামিন বলে আমি কত সরল মানুষ, আলহামদুলিল্লাহ বলে। আরে আমাদের দেশের লোক যে কত ভালো, দেখছেন কত সরল। মানে চিন্তা করতেছে তা আলামিন যে বয়াত হয়ে যায়, নাহলে ও তালাশ করবে আমাদের। কিন্তু ওই কথা যে এই পর্যন্ত আসবে ও চিন্তা করে নাকি। আলামিন বইবে, অসুবিধা নেই, আলামিন আমাদের কাছেই থাকবে। জাহান্নামীরা যেন রাস্তা না দেখে কিয়ামতের ময়দানে ধোঁয়া ছেড়ে দিবেন কে? ইউরসালু, পড়েন, ইউরসালু আলাইকুমা শুআজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এমন ধোঁয়া দিবেন আগুন ছাড়া, এমন ধোঁয়া দিবেন যে ধোঁয়ার কারণে পথ দেখবে না, তাদের সাহায্যকারীও তাদের সেখানে পাওয়া যাবে না। এই জন্য ধোঁয়ার পরিবেশ কখনো মুমিনের পরিবেশ হতে। মসজিদে বিড়ি খাওয়া চলেনি, কথাগণ চলেনি। এক জায়গায় গিয়ে আমি পাইছি মসজিদে বইয়া তিনজন, ইমাম সাহেব মুয়াজ্জিনার মতো হবে। কি কমু আপনি করে? আমি খুব শীত ছিল, অবশ্য তো শীত হইলে তুই মসজিদের ভিত্তি খাবি না। মোতাওয়াল্লি ইমাম সাহেবের ধরছে, কয় একটা দুইটা খাইলে কোনো ওযুও যায় না, কিছু সমস্যা নেই, খান। আমি তো যেখানে যাই সুযোগ পেলে আমি একটু তাহিয়াতুল মসজিদটা পড়ার চেষ্টা করি। তাহিয়াতুল ওযুটা পড়বেন, তাহিয়াতুল মসজিদটা পড়বেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে বড় আমল ছিল তাহিয়াতুল ওযু।
এক আমলের কারণে আল্লাহর জান্নাতে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মেরাজে গিয়েও বেলালের পায়ের চিহ্ন বিশ্বনবীর কানে বাজতেছে, মনে হয় যেন বেলাল চারপাশে ঘুরছেন। সুবহানাল্লাহ। এসে বললেন, বেলাল কি আমল করো যেখানে দুনিয়ার কারো কথা মনে পড়ে নাই, সেখানেও আমি তোমারে ভুলতে পারি নাই। বেলাল বললেন, আমি গরিব মানুষ, গোলাম মানুষ, কি আমল করব? যেদিন থেকে কালিমা পেয়েছি ওযু করলেই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। বিশ্বনবীকে নামাজ পড়তে দেখতেন, তিনি ওইভাবে উঠা বসা করতেন, কারণ মক্কাতে তো নামাজ ফরজ হয়নি, নামাজ ফরজ হয়েছে মদিনায়। কিন্তু আল্লাহর হাবিব 2 রাকাত সকালে কাবার পাশে পড়তেন আর 2 রাকাত বিকালে পড়তেন। এক রাতের জন্য পলাতক থাকেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর সাহস এক করে দিলে ও বিশ্বনবীর সাহসের চেয়ে কম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল ধমক দিয়েছে, মুহাম্মদ কাবার সামনে সিজদা দিবা, মাথারে চাইপা বালুর ভিতরে ঢুকালো। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে দিও। দিস আবু জাহেল আইছে, তালদারিন না আছে না নাই? তালদারিন না আছে না? দে 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 আছে না? দুইটা কিলাকিলি লাগছে, আরো বাকিগুলো কি কয়? দে দে দে। তালদারিন না। আবু জাহেল্লার সালা সামুন্ডা করছে, আবু জাহেল্লা তুই তো এরকম ফড়ং ফড়ং কর, যা ওই যে সেজদা দিচ্ছে, দুনিয়ার কাউকে ভয় করে না, সেজদা দিচ্ছে, দেখ কি সুন্দর করে মাটিতে লুটিয়ে পড়ছে। উসজুদু লিরাব্বিল, সবচেয়ে নিচে গিয়ে সবচেয়ে উপরের ঘোষণা দিচ্ছে। আল্লাহু আকবার। সবচেয়ে নিচে গিয়ে সবচেয়ে উপরের ঘোষণা, সুবহান রাব্বিয়াল আলা, আমার রব সবচেয়ে উপরে। আল্লাহু আকবার। আবু জাহেল গেল, একটু গিয়ে চিৎ হয়ে উল্টা দিয়ে পড়ে গিয়ে বলছে, বাঁচাও বাঁচাও। তাদের কথা কি? বাঁচাও। আর আমরা বিবিতে পড়লে ইন্না লিল্লাহি, আমরা কোন মুসলমান বাঁচাও বাঁচাও কই না, ঠিক কিনা? কারণ ওদের আল্লাহ নাই। ওদের কি নাই? আল্লাহ নাই। আর আমাদের কে আছেন? ছাগলের শক্তি বেশি না বাঘের শক্তি বেশি? বাঘ থাকে কোথায় আর ছাগল থাকে কোথায়? লোকালয়ে। বাঘ থাকে লুকায়া, ছাগল থাকে প্রকাশ্য। কারণ বাঘ জানে আমারে যদি 4 জনে পিটায় আমার কোনো মালিক নাই, যেমনি খুশি মারবো। আর ছাগল জানে আমার শক্তি যত কমই হোক আমার মালিক আছে, এই জন্য আপনি ডাকলেও আসে না, আপনি টানলেও ঠ্যাং দিয়ে তোর বাপের খাই টানসকে, ঠিক কিনা? এমনি ধরে ক্ষুধা ধরে আনে যায় না। আরে কি উপমা এক একটা আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলতেন, সব হিকমতের বড় হিকমত হলো তাকওয়া। বড় হিকমত কি? তাকওয়া। তাকওয়া থাকলে সব জায়গাতে আপনাকে বাঁচিয়ে দিবেন কে? সব অবস্থা থেকে হেফাজত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, গোলাম যার মধ্যে তাকওয়া আছে আমি তার জন্য মাখরাজ, অনেকগুলো ওয়ে আউট বের করে দেই। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে নাকি আল্লাহকে ভয় করে তার জন্য অসংখ্য রাস্তা বের করে দেন কে? এমন জায়গা থেকে খাওয়া দেয় যে খাওয়ার কখনো তিনি চিন্তাই করে নাই। এজন্য সব সময় ভয় করব কাকে? আর প্রশ্ন করবেন আমাদের সবাইকে কে? আল্লাহ কিন্তু কাউকে বলবেন না, আব্দুল করিম কি অপরাধ করেছেন আপনি একটু কন, আব্দুর রহিম সাহেব কি অপরাধ করেছেন আপনি আপনার কথাগুলো কন, এটা বলবেন না। কোন প্রশ্নই করবেন না। আল্লাহু আকবার। কারণ প্রশ্ন করলে তো মানুষের বিচারের সাথে আল্লাহর বিচার মিলে গেল। আল্লাহ বলেছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কোন দিক থেকে হতে পারে, আকাশেও নাই জমিনেও নাই। তাহলে বিচার কেমনে করবেন? বলছেন ফায়াউমাইযিন, পড়েন, ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সেই কিয়ামতের কঠিন ময়দানে জিন আর মানুষকে কোনো অপরাধ সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন না। লা ইউসালু আন যামবিহি, তার অপরাধের ব্যাপারে গুনাহের ব্যাপারে কিছুই জিজ্ঞেস করবেন না। কে বলছেন? আমরা চিন্তা করলাম কেমনে ধরবেন। পরের আয়াতে আল্লাহ বলছেন ইউরাফুল, পড়েন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই কপাল দেখে দেখে চিনবেন এই কপালে কোন ভণ্ডের পিছনে গিয়ে মুরিদ হয়েছো, এই কপালে সেটা আছে না নাই?
কাকে দিয়ে সেজদা করেছো কপালে আছে না নাই? কোন বেনামাজির পিছনে হেঁটেছো, কোন বেনামাজিকে নেতা বানিয়েছো, কোন নাস্তিক মুরতাদের পিছনে দৌড়াদৌড়ি করেছিস, কোন ভণ্ডের পিছনে দল পেতেছিস, সবকিছু কপালে আছে না নাই? ব্রাহ্মণবাড়িয়ার হাফেজের বুকে কোন কারণে গুলি চালিয়েছিস সেই কথাও কপালে আছে না নাই? আল্লাহ দেখে দেখে চিনে নিবেন, আর সামনের চুটি ধরে পায়ের পোড়ানি ধরে হেডসেট টেনে নিয়ে জাহান্নামে ফেলে দিবে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। اللهم لا مانع لما آتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم এত গভীর রজনী পর্যন্ত এই চাঁদপুরের দেবিদ্বারের চাঁদপুরের আদর্শ ছাত্রদের দ্বারা আয়োজিত এই কোরআনের বাগান থেকে আমরা হাজার হাজার নরনারীর ভিক্ষার হাত তুলেছি। আমরা দুনিয়ার কোন মানুষের সন্তুষ্টির জন্য এখানে আসি নাই, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য এখানে আসি নাই, শুধু আপনার ভালোবাসায় অসংখ্য মাসুম শিশু, অসংখ্য আপনার প্রিয় দাড়ি পাকা যারা আপনাকে ডেকে ডেকে দাড়ি সাদা করে ফেলেছে, এরকম গোলামেরা ভিক্ষুকের মতো হাত তুলেছে। আল্লাহ আমরা এইভাবে হাত কারো কাছে পাতি না, কারো কাছে এইভাবে কেঁদে কেঁদে চাই না। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আজকের গুনাহ সহ আজকের যত অপরাধ, সারা জীবন যা অপরাধ করেছি সবগুলো আপনি মাফ করে দেন। তার সাথে আজকের সওয়াব সহ আজকের কোরআন শোনা সহ সারা জীবন যা জিকির আজকার করেছি, যা কোরআন পড়েছি, ভুল ভ্রান্তি মাফ করে আপনারা শাহী দরবারে কবুল করুন। তারা হাদিয়া সমস্ত আম্মি কিরামের আরওয়াহ কবরকে পৌঁছায় দিন। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজায় আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে, কত বছর আগের বছর যাদেরকে পেয়েছি তাদের অনেকেই আজকে দুনিয়ায় নাই। আবার যারা আজকে হাত তুলেছে জানি না কারা জানাজার কাপড় দোকানে এসেছে। আল্লাহ এই দুনিয়া থাকার জায়গা না, যে আসে সে চলে যায়, যেই জন্ম নেয় সেই মৃত্যুর দিকে যায়। ও আল্লাহ যত মুমিন মুমিনাত কবরে চলে গেল সবার আরওয়াহে সওয়াব পৌঁছায় দাও। বিশেষ করে জনম দুঃখিনী মা, যে মায়ের ঋণ কোনোদিন কোনো সন্তান শোধ করতে পারে না, যে পিতার ঋণ কখনো সন্তান শোধ করতে পারে না। একটা মেয়ে যখন মা হয় সে বুঝে তার মা তার জন্য কত কষ্ট সয়েছে। একটা ছেলে যখন পিতা হয় সে বুঝে তার বাবা কত কষ্ট তার জন্য করেছে। হৃদয়ের খবর কেউ জানে না, সবার হৃদয়ের জায়েজ আছে তুমি পূরণ করে দিও। কিয়ামত পর্যন্ত এই কোরআনের খেদমতকে তুমি দায়েম ও কায়েম রেখে দিও। গোমতীর ভাঙন থেকে এই এলাকাকে হেফাজত করে দিও। আল্লাহ আসমানি জমিনে বালা মুসিবত থেকে আমার সকল ভাই বোনকে হেফাজত করে দিও। সিজরের আঘাতে যারা মারা গেছে শাহাদাতের মর্যাদা তাদের দান করে দিও। ও আল্লাহ আমাদের সুন্দরবনকে আবার তুমি সুন্দর করে দিও। আল্লাহ আমরা চাইতে পারি না, তোমার নবী যা চেয়েছেন আমাদেরকে তা দিয়ে দিও। আব্দুল কাইয়ুম মজুমদার সহ আমাদের প্রিয় দেলোয়ার ভাই এসে গেছেন, সবাইকে তুমি কবুল করে নিও, তাদের প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল করে নিও। আল্লাহ কখন মৃত্যু আসে জানি না, কারা জানাজার কাপড় দোকানে এসেছে জানি না, কার মৌতের খাটলিয়া তৈরি হয়ে আছে জানি না। মৃত্যু যখন দুয়ারে আসবে জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।